আস্তে আস্তে বউ কানে 16 পয়জন দিচ্ছে, তোমার বাপ আর মা লিও না। আর এই ভেড়া তো বউর কথা শোনা মাল। বউ বলিছে, বউরি ডেকে বলছিস তুই ঠান্ডা হ, হুট করে টানাই যাবে না, 16 পয়জন দিচ্ছি। একদিন দুদিন 3 দিন 4 দিন পরে বাপ মারে ডেকে বলছিস তোরা অন্য দিন যা, বড় ভাত দিন যা, আমি আর পারবো না, আমার শরীর ভালো না, সালাকি শুরু করছিস। আমি ওই জন্য কোরআনের আয়াত আপনাদের কাছে রেখেছি, যত প্রকারের ইবাদত করেন না কেন, ইবাদতের পরে যদি বাবার মা যদি খুশি হয়, তোমার ইবাদতের দাম আমি তার আগে আলোচনাটা করে সত্যিকারের আল্লাহর ভয় যার ভিতরে আছে ও জীবনে খারাপ কাজ করতে পারবে না। যদি কোনো মা বিরাট খুশি, আমার নেই যেরাম দেখতে সেই রকম কায়দা। তোমার চেহারা পর পুরুষ দেখাও, আল্লাহ নিষেধ করেছে। কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াকরফি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররাজনা তাবাররুজ জাহিলিয়াতিল উলা। আপনি পৃথিবীর নারী জাতিদের বলবেন ওগো নবী তাদের শরীর যেন খোলা মেলা হবে, পুরুষের যেন না দেখায় তার স্বামী ছাড়া পুরুষের দেখাবে, ওই মেয়েটার জন্য আল্লাহ খারাপ করে দিলাম। মা বোনেরা আছে আশপাশে? আছে? ইওয়াজ কানে যাবে না। আর যদিও বা শোনে মনে মনে বলবেন ও খোকার কি করতে লাইছিস, ওর কথা বিষ। আব্বু আমি কি আমার নিজের কথা বলছি এইগুলো? আমি 30 পারা কোরআন থেকে কখনো 10 পারা, কখনো 8 পারা, কখনো 9 পারা, কখনো 12 পারা, কখনো 14 পারা, কখনো 16 পারা, আমি খালি কোরআনের ভিতরে ঘুরছি আর আপনাদের চেষ্টা করছি এখনো মূল জায়গায় নিয়ে যেতে পারি। আমি আর আপনাদের বেশি আম্মা পায় চাচাবো না, কারণ চাচালে আপনাদের প্রেম নষ্ট হয়ে যেতে পারে, আপনাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। আমি কথাটা বলতে বলতে ভেতরে বলছি আল্লাহ যত প্রকারের ইবাদত আছে সব থেকে বড় ইবাদত আল্লাহকে ভয় করা এবং নবী সুন্নাতের তরিকায় চলা। ভাইয়া ইবাদতটাকে বললে আমি ঘরের ভিতরে যাব না, আমি পাঁচিলের ভিতরে যাব না, কেন কেন আমি একজন পরম কি ভয় দেখেন, আমি একজন পরপুরুষ, আমি যাব না। ডেকে বলছে তুমি আসতে বলো, কোনো সমস্যা নেই। পুরুষ বলছে আমি যাব না, বলছে ভাই তুমি এসো, কোনো সমস্যা নেই, আমাদের রানীমা সৎ চরিত্রের এসো। গেটের ভিতরে ঢুকিয়েছে, গেটের দরজাটা লাগানো হয়ে গেল। এবার বসে বলে সেটাকে বলছে আপনি প্রতিদিন আমার বাড়ির সামনে দিয়ে যান, আমি আপনাকে দেখি কিন্তু আপনার সুযোগ পাইনি দাদা, আজকে আমার স্বামী বাড়ি নেই তাই ডেকেছি।
কষ্ট হয় আমি একটা কথা দিয়ে দেই ভাই তুমি প্রতিদিন বাড়ি থেকে এসে আমার মনটা ভরিয়ে দেবে আমার আদর করবে আমি কথা দিলাম আমি বেশি টাকা দেব আপনি আমার নিজের মার পেটের বন্যা আমি একটা কথা বলে দেই বন্যে এমন পাপ আমার দ্বারাই হবে না আর এখন কি আগে বন্ধু হতো বন্ধু আর এখন বন্ধু আর বান্ধব দেখছেন মিলাদ হচ্ছে গ্রামে ছেলে বাপের ডেকে মারে ডেকে তোমা মা আমার তিনটি বান্ধবী আসছে দুটো খুব বন্ধু না আরে কথা বলছেন না পেট্রোলার এক জায়গায় থাকলে কোনো সমস্যা নেই তো কি আছে 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 পেট্রোলার আগুন এক জায়গায় রেখে দিলি না সারা গ্রাম পুরো একটা পুরুষ আর একটা নারী তদ্রূপ একটা পুরুষ আর একটা অপরিচিতা নারী যখন এক জায়গায় দাঁড়ায় তাদের ভিতরে তিনজন হয়ে দাঁড়ায় শয়তান কেন গুনাহ করানোর জন্য ও চোখটা এত সুন্দর করে দেব মেয়েটার দিকে তাকাবে আর খালি বলবে বাবা এ কি কি সুন্দর দেখতে আর নারীটার চোখে পুরুষটাকে এমন করে উপস্থাপন করবে ও এর দিক তাকাবে ওর দিক তাকাবে গুনায় জড়িয়ে লাস্টে গুনাহ করিয়ে তাই বাড়ি যাবে রাসূল বলেছেন এই জন্য একটা পুরুষ আর একটা নারী নির্জনে দাঁড়ালে তিন নম্বর লোককে হয় কি বলবো আরে জোরে কথা বলেন কে বলেছি ইবলিস শয়তান আচ্ছা শয়তান আমাদের শত্রু না বন্ধু বাড়িতে ডেকে ডেকে বসাবে তো নাকি বাড়িতে ডেকে বসাবে তো ওরে আল্লাহ আর বাড়িতে ডেকে বসানো তো দূরের কথা এখানে যারা বসে নিস আস্তে আস্তে কানে কানে বলতো হয় যদি কি মেয়েরা খুঁজতে ওদিক যা এত শীতে একটু বিড়ি খেলবে বিড়ি খাচ্ছে কি সর্বনাশ হচ্ছে দেখেন আচ্ছা একটু জিজ্ঞাসা করি আচ্ছা শয়তান আমাদের শত্রু না বন্ধু একটু জোরে বলুন কোরআন খুলুন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল-ইমরান সূরা আল-বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা তাকরাবুল কুফরা ওয়াশ শাইতান ইন্নাহু লাকাদুম মুবিন একটু জবাব করে আল্লাহু আকবার এইরকম কিছু করবে না ইসলামের ভিতরে শয়তানের কথা বলে চলবি না শয়তানের অনুগামী যেন হবি না পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় শত্রু অন্য কেউ না সেটা হলো শয়তান আচ্ছা পরীক্ষায় কোনো বাচ্চা বসার আগে যদি প্রশ্ন তার হাতে আসে 2 ঘন্টা আগে কি 5 ঘন্টা আগে কি একদিন আগে ওর পরীক্ষা দেওয়া সহজ না কঠিন একটু সবাই মিলে মিশে বলেন ভাই সহজ না কঠিন সহজ না সহজ আচ্ছা এই কোরআন কিন্তু আমাদের প্রশ্ন
উত্তর সব আউট করে দিয়েছে, কোরআনে দিয়ে দিয়েছে। এরপরে বান্দা যদি ফেল করে আল্লাহ দোষ। আমি তো সব এখানে উত্তর আউট করে দিচ্ছি বসে বসে কোরআন দিয়ে দিয়ে, কারণ কোরআনে সব আছে না নাই? একটু জোরে বলুন, কোরআন খুলুন। নামাজের পরে তারা পড়বে, আরে এখনকার মেয়েরা যদিও বা কোরআন জানে বছরে একবার পারে কিনা সন্দেহ। বছরে একবার কোরআন শরীফে হাত দেয় কিনা সন্দেহ। বাড়ি যান, বাড়ি বাড়ি দিয়ে দেখবেন কোরআন শরীফে এক পুরো ঝুলকালি পড়ে গেছে। যে মোবাইলটা ব্যবহার করছে আপনার স্ত্রী, ও 4-5টা কভার দিয়ে রেখেছে, ওতে ঝুল পড়তে দেবে, ঝুল পড়ে গেছে কোরআনে। আজকের মুসলমান এমনি মার খাচ্ছে, এমনি গজব আসছে। আর পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। ওরা শয়তানের কথায় যেন চলবে না। এই ছেলেটা দেখে বলছে শয়তান আজকে আমার পাশ লেগে গেছে, না না না, আমি এমন কাজ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। যদি তুমি আমার কথা না মানো, ছেলেটা প্রচন্ড কঠিন ফ্যাসাদে পড়ে গেছে। এখন আমি কি করব? আল্লাহ আমি কেমন করে বাঁচব? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, এই জন্য শয়তান কাছে আসতে পারে না। আমি পাপের কাজে যাব না, আমি কখন কোন সময় আমি পাপের কাজে যাব না। আল্লাহ আপনি আমার বাঁচিয়ে দেন, আল্লাহ আপনি গোনার কাছ থেকে আপনি আমার বাঁচিয়ে দিন। আল্লাহ আপনি তো সব পারেন। ছেলেটা পাল্লা খেলেছে, ছেলেটা ডেকে বলছে বলবো আমি সারাদিন ঝগড়ি করি, আমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই, আমার পায়ে আমি আমার কাটা দুর্গন্ধ হয়ে গেছে, আপনি আমাকে করা করে সবার জায়গা দেন, সুন্দর করে আমি গোসল করে আসি, তারপর আমি আপনার সঙ্গে কথা বলবো। এটা মনে করছে ছেলেটা রাজি হয়ে গেছে। এইবার ছেলেটার বলছে যাও উপরতলায় যাও, যে দেখো ওখানে পানির ব্যবস্থা আছে। ছেলেটা গোসল করে নিলেন। আমি গোনার কাজ করব না আল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আমার বাঁচানোর কেউ নেই, আল্লাহ আপনি ছাড়া আমার বাঁচানোর কেউ নেই, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নিন, আল্লাহ আমি গোনার কাজ করতে চাই না আল্লাহ। বলছে আল্লাহ আমি উপরতলা থেকে নিচে লাভ দেবো, আমি মরে যাই তাও আচ্ছা, তবে আমি গোনা করে মরতে চাই না। এই বলে বারবার করে ছেলেটা বলে আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহর হাদিসটা আল্লাহ দেখে বলবে আমাকে ভয় করেছে, আমার বান্দা সুন্দর করে ধরে আসতে করে নামিয়ে দাও, আমি আল্লাহ আমার বান্দার হাদিস হয়ে গেছি। কথাটা মনে রাখতে হবে। আব্বারে আল্লাহর কসম করে বলে দিচ্ছি, আপনি মুসলমানের মুসলমান সত্যিকারের হন, আপনার প্রতি বন্দুকের গুলি মিস হয়ে যাবে।
মনে আছে তো আমার ফুরফুরা নজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা আপনার কিনা গোবর ডোঙা সাজিয়ে মনে আছে ঘটনা সেজে ডাঙ্গা গোবর ডাঙ্গা সেজে বাবু আপনার কিনা ওই সেজে বাবুর একটা কামরা ছিল স্পেশাল কামরা ওই কামরায় কেউ উঠতো না আমার দাদা হুজুর পীর কেবলা হুজুর দেখলেন ভিড় প্রচন্ড ভিড় তিনি একটা কামরা খালি আছে ওই খালি কামরায় বসে গেছে যে আপনার গোবরডাঙ্গা স্টেশনে এসেছে এবার আসার পরে গোবরডাঙ্গা শেষে বাবুকে দেখে আমার বাবা জীবনে কেউ ঘটে না খালি থাকে আমার স্পেশাল কামরায় আজ দেখছি একজন মুসলমান ফকির উঠেছে কেন উঠেছো আমার স্পেশাল কামরা কেন উঠেছো ডেকে বলো বাবা আমি প্রচন্ড ভিড়ে উঠতে পারিনি বাবা আমি দিনের দাওয়াত দিতে যাচ্ছি বাবা আমি একটা খালি কামরা পেয়েছি আমি জায়গায় উঠে গেছি বাবা আমি তো সামনে নেমে যাব যখন আমার এই কামরায় উঠে গেছে আমি আপনার ফিরিয়ে দেব না আমি আপনার জীবিত ফিরবো না কেন আপনার জীবিত যদি ফেরায় তাহলে অন্য আরেকজন এখানে ওটা সাহস পেয়ে যাবে আমি গুলি লাগাই দেই গুলি করে মেরে দেই কেউ সকল মানুষের যেখানে থাকবে আর কেউ এই কামরায় জীবনে উঠবে না হুজুর ডেকে বলছে বাপ তুই আমার বন্দুকের ভয় দেখাস না আল্লাহু আকবার জেরে বলেন আল্লাহু আকবার তোমরা আমার বন্দুকের ভয় দেখিও না তারা সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার বন্দুকের ভয় দেখে আমার লাভ নাই আমার দাদা হুজুর পীর কেবলা যেই বলেছে গোবরডাঙ্গা সেজে বাবু বলতেছ বাহ মুসলমান ফকির কি বিরাট চেটাক চেটাক কথা একটি মরমার রাইফেল ছিল কাঁধে দুনলা রাইফেল এখন বাপ রাইফেল ধরিস হুজুরের বুকি ধরিস ওই রাইফেলের প্রথম গুলিটা আল্লাহর বাবা ফায়ার করেছে গুলি ফাটেনি গোবরডাঙ্গা শেরজি বাবু বলে ফাটেনি কেন তো কনকনি বন্দুক এ তো কনকনি বন্দুক কেন ফাটলো না ব্যাপার কি কোনো তো অসুবিধা নেই এইবার আপনার সুন্দর করে আবার আপনার বাইরে দিকে দেখে একটু মেরে রেখে কাজ হলো না কেন ব্যাপারটা কি কি হয়েছে বাইরে তার সাথে সাথে গুলিটা পার হয়ে গেল দম করে বার হয়ে গেল যেই বার হয়েছে বলে ও মুসলমান ফকির এইবার ঠিক করে দিচ্ছি মুসলমানের মতন মুসলমানের দাম আছে ও বেগমপুরের আব্বারে ও বেগমপুরের মারে ও ফকিরা তরুণেরা আবার মেরেছে যেই মেরেছে আবার ফাটিনি মুসলমান কারে বলে আর আমরা কি মুসলমান হয়েছি আমাদের কি গুলি করা তো দূরের কথা খালি ওকে চুমুসু করি খালি খালি চুমু করিছে আল্লাহর কি রে আমি কিছু বলবো
মানুষের মতো মানুষ তৈরি হন, আল্লাহর কসম দিয়ে বলছি আপনার। কিন্তু আমরা দুজেতে মুখে এক কথা ভিতরে আরেক কথা, আমরা দুজেতে লোক। দেখ দেখ মুখে কি সুন্দর বলি আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসি, আর কাজ বিদায় নেব। এতক্ষণ আপনাদের আমি বুঝিয়েছি, তবে আমি আপনাদের বুঝিয়ে বিদায় নিয়ে যাই। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে বেশি বেশি ভয় করে করতে হবে। আল্লাহর ভয়টাকে মনে রেখে দেবে, এই ইবাদত আমার আপনার জান্নাতের ঠিকানা হবে। আল্লাহ বলছে আমার ইবাদত করবি, আমার ইবাদতের পরে পরে বাবা আর মা যদি বেঁচে থাকে তোরা তার খিদমত করবি। আমি কথাটা বলছিলাম, আর কথা বলছেন না কেন? বলেন তাড়াতাড়ি। বলেছিলাম না আমি খালি ইবাদতের কথাটা এতক্ষণ ঘুরিয়েছি, কিভাবে ইবাদত করতে হবে কোরআন দিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এইবার লাস্ট কথাটা বলে দেই। আল্লাহ বলেছে তোমার ইবাদতের পরে তোমার মা যদি বেঁচে থাকে, তোমার বাপ তোমার মায়ের তুমি ভালো নজরে তাকাবে, তোমার বাপ মায়ের তুমি খেদমত করবে। আল্লাহ আজকে কিনা কুকুর বেড়ে গেছে, কুকুর এনে খাবার হচ্ছে না কি ভাই, হচ্ছে না? একদম বাস্তবিক দেখেন, একদম বাস্তবিক তাই বানিয়ে ফেলেছে। বাবা যে মা 9 মাস 10 দিন পেটে রেখেছে, ওই মা খেতে দেয় না, ওই মার একটা কাপড় জুটতেছ না। যে বাপ 18-20 বছর বিয়ে দেওয়া পর্যন্ত নিজে নিজে কষ্ট করে ছেলেদের মানুষ করেছে, ছেলের কাছে ভালো মুখ পাচ্ছে না। সব দিক থেকে একটু লক্ষ্য করে দেখে। বিশ্বনবী বলেছে, এই ছেলেরা, এই তোমার বাপ আর মা, রাসূল বলছেন কলাকুমা জান্নাতুকা ওয়া নারুকা। বিশ্বনবী বলেছে তোমার বাপ মাকে যদি তুমি ভালো খেদমত করতে পারো, খুশি করতে পারো, তোমার জন্য দুটো জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। আজকে আর বলতে না, কালকে বাড়ি গিয়ে বলবেন, আজকে আর বলে লাভ নাই। একটু জোরে বলা গেল না? একটু জোরে বলা। তোমার মা-বাপ যদি অসন্তুষ্ট হয়, তোমার জন্য দুটো জাহান্নামের দরজা খোলা। ওরে বাবা, ছেলে 3 বার হজ করে বাড়ি এসে বলছে আল্লাহ এত লোক মরতেছে না, বুড়ো বুড়ি মরতেছে কেন? 3 বার হজ করেছে। মসজিদের জুম্মার দিন ফাঁস কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, খবর লে দেখে মার খাট যায় না, বাপের গাল দেয়। তোমার নামাজ পড়িয়ে যাবে সেই দিন, নামাজ হজ। নবী গো আর আপনার মা দুইজন বেঁচে আছে, আমি কার আগে খেদমত করব? তুমি তোমার মাকে খেদমত করো, তোমার মাকে খেদমত করো। আগে ছেলেরা বাইরে থেকে সরবরাহ করতে বাড়ি আসলি, মাটি আনতে বাড়ি আসলি, বাপ মার হাতে একটু খাবার দিত না ভাই? আপনারা দিতেন না? সত্যি কথা বলেন। যাই হতো, আব্বা আমি একটু সন্দেশ এনেছি, আম্মু আমি একটু
কলা এনেছি, বাবা খুশি হচ্ছে। আপনি কলা লেবু দিয়ে দেখবেন আল্লাহর কসম করে বলছে আপনি চুরি করে দেবেন, আমার কথা শুনে চুরি করে দেবেন, রাত 12টা এসে কলা লেবু দেবেন, দেখবেন খাবেন। সকালবেলা সব নাতি নাত করি বৌমার ডেকে সবাই খাওয়াবে। এর নাম মা, এর নাম মা, এর নাম বাপ। এই একটা প্রশ্ন একটু জিজ্ঞাসা করি, বাপ আর মা দুজনে দাঁড়িয়ে আছে, আপনি 3টে রসগোল্লা এনেছেন, ভাগ করবেন কি করে? তা বলতে হবে, আর কি করবেন? আরে তো বলবেন তো তাড়াতাড়ি, কটা এ তো বলিস কটা দেড়খান কর, পাগলা কোথাকার। তিনটে আপনি এনেছেন রসগোল্লা, মা দুটো বাপের একটা, কেন খাবেন? রাসূলকে জিজ্ঞাসা করছেন, হুজুর জিজ্ঞাসা করছেন, বিশ্বনবী বলেছেন, কি বলেছে? হুজুর আমার বাপ আর মা বেঁচে আছে, আমি কাকে খেদমত করব? রাসূল বলছে কলা উম্মুকা, তোমার মাকে করো। আল্লাহু আকবার বলুন। ছেলেটা আবার বলছে কলা সুম্মা মান, হুজুর আমি তারপর কাকে করব? বিশ্বনবী বলছে কলা উম্মুকা, তোমার মাকে করো। ছেলেটা আবার জিজ্ঞাসা করছে হুজুর সুম্মা মান, আমি তারপর কাকে করব? আল্লাহু আকবার। মার খবর তিনবার। ছেলেটা জিজ্ঞাসা করছে হুজুর তারপর কাকে করব? রাসূল বলছে কলা সুম্মা আবুকা, তোমার পিতাকে খেদমত করো। আচ্ছা মার কথা তিনবার কেন? কারণটা কি? আমি হাদিস না বলে আপনাদের কাছ থেকে বিদায় নেই। ও ছেলেরা একটুখানি শুনে যাও, জেনে যাও, পৃথিবীর ভিতরে সবচেয়ে যদি বড় পিতাকে ওই পীরের নাম আমি বলে যাচ্ছি বাপ আর মা। এর মতো পীর আর নেই, সবথেকে বড় পীর বাপ আর মা। আল্লাহ কসম দিয়ে বলছি, আমি ঘেমস লাইনে পড়াশোনা করেছি, আমি বসিরহাট আল্লামা হুজুরের মাদ্রাসা আমিনিয়াতে মাওলানা লাইনে পড়াশোনা করেছি, আমি ব্যক্তিগতভাবে জিওগ্রাফি অনার্স, এবং আমি কারি কোর্স নিয়ে কিছুদিন পড়াশোনা করেছি। এত কিছু করার পরে আমি যে সম্মান পেয়েছি আল্লাহর কসম, বাবা আর মায়ের জন্য আল্লাহ এই গোলামকে ফেলে রেখে রস করায়। আল্লাহু আকবার বলুন। কি দোয়া, কি দোয়া, খোদার কসম বলছি আপনার ব্যবসায় লস হচ্ছে, খোকাবার কথা শুনে বাড়ি যাবে, জি আপনি আব্বার হাতটা ধরবেন, আব্বা আমার ব্যবসায় লস হচ্ছে, মা বাবা আমার ব্যবসায় লস হচ্ছে, খোদার কসম কসম বাপ আর মা যদি অন্তর থেকে দোয়া করে দেয় সাথে সাথে কারেন্টের মতন কবুল হয়ে আল্লাহ আপনার ওই ব্যবসায় লাভ দিয়ে কোটি কোটি তৈরি করে দিবে। আমরা তো রসব না, আমরা যদি ব্যবসায় লস হচ্ছে আমরা যাচ্ছি কি ফুরফুরা বসিরহাট, আমি যেতে নিষেধ করছি বাবা, ফুরফুরা বসিরহাট আমাদের কেন্দ্র। লক্ষ্য করে দেখবেন আজকে আমার মেজলা হুজুর পীর কেবলা তখন বেঁচে ছিলেন, মেজি হুজুর আহা, এখন মেজি হুজুরের কাছে একজন আপেল কলা লেবু নিয়ে গেছে, দেখে বলছে বাপ তুই যে আমার জন্য নিয়ে এসেছিস, তোর বাপ মা বেঁচে আছে? ছেলেটা বলতে হুজুর বেঁচে আছে, বাপ তাদের আল্লাহু আকবার বলুন, একটু জোরে বলুন আল্লাহু আকবার। মেজলা হুজুর বলছে বাবা ওদের খাওয়া আমার দিতে হবে না, যা আমি অনেক খাই, যা। মুরিদ ছেলেটা ডেকে হুজুর আপনি খান, আপনার জন্য এনেছি। মেজলা হুজুর পীর কেলা ডেকে ওঠে, বাপ বারবার করে বলছে যা ওদের খাওয়া, ওদের দে। বাবা আমি শুনে বাবা আমি নিজে হুজুর তোমার আপেল আর কলা আপনাকে বসে খাবো, আর আপনাকে বসে খাবে তোমার বাবা তোমার জন্য, আর আমি মেজলা হুজুর তোমার জন্য আল্লাহর কাছে খাবো। আগে
কবুল হয়ে যাবে। সেই বাপ মার নাম বৃদ্ধাশ্রম। চোখের পানি পড়তেছে, রাতের বেলা ঘুমাচ্ছে না। ছেলে নতুন বিয়ে করে বাড়ি এসে বলছে, মা তোমার থেকে আমার শাশুড়ি যত্ন করে বেশি। কি ঢেকি বাড়ি দেখেছেন? ও ছেলের নামে কি ও বলুন। বাবার কাছে যদি কেউ এসে বলে আপনার থেকে আমার শ্বশুর শাশুড়ি যত্ন করে, মার কলিজায় কি আঘাত লাগে না? তো মা ডেকে ওদের ছেলে, তো আমার থেকে তোর আজকে তোর শ্বশুর শাশুড়ি যত্ন করে, কি কি করে? বলছে মা 4-5 দিন ফেরুরে গেছি, সকাল সন্ধ্যে দুপুর বিকেল যখন ইচ্ছা আপেল কলা লেবু সব সময় দিচ্ছে, সব সময় দিচ্ছে, তুমি দাও। দোস্ত মনে রেখে দেবে, আচ্ছা শ্বশুর শাশুড়ি আপনার আমার আপেল কলা লেবু দিচ্ছে কেন বলেন? সত্যি কথা বলবেন না, মেয়েটা সুখী রাখার জন্য, খুশি রাখার জন্য আপেল কলা লেবু দিচ্ছে। আচ্ছা বোর দুটো গালে চড় মেরে একটু দাম দিন। দুটো গালে চড় মেরে গেলি না, কিন্তু ফোন করছে আজরাইল যাচ্ছে, ওর হদ্দ শুরু। যখন আপনার স্ত্রীর ভালো যত্ন করবেন, শাশুড়ি খালি মোনাজাত করতে জোরে জোরে, আল্লাহ আমার ছোট জামাই সোনার জামাই, আল্লাহ তুমি টাকা দাও পয়সা দাও সব দাও। আর মেয়ে যদি একবার রিপোর্ট দিচ্ছে না, তোমার মা ও সকালে মারে, দুপুরে মারে, রাতে মেরে ও চিনিস ও কি শয়তান, ওর গা শয়তান, ওর মতন শয়তান আর দুটো নেই। একা শাশুড়ি এই দোয়া করবে আল্লাহ দাও, আর শাশুড়ি দোয়া করিয়ে দেবে আল্লাহ এত গাড়ির তলায় যাচ্ছে আগে দাও। কেন? সম্পর্ক টাকার সঙ্গে। দোস্ত একটু বলি আপনাদের কাছে, আপনার মাকে কষ্ট দিয়েছেন, খেতে দেননি, আচ্ছা মা অন্তর থেকে গালি দেয়? বাপ দেবে? ও ছেলেরা যদি বেঁচে থাকে এই মা আর বাপের কষ্ট দেবে না। কেন আমি আপনাদের কাছে বলতে চাই, মা কত কষ্ট পেয়েছে জানেন? আমি আপনাদের কাছে বললে বুঝতে পারবেন। আল্লাহ নবী বলে দিয়েছে, তোমার মা আর বাপে, তোমার মায়ের 3বার হক তোমার কাছে, তোমার আমার মা প্রথম রাউন্ডে আপনি আমি যিনি মায়ের পেটে ছিলাম, একদিন দুদিন না মায়ের পেটে ছিলাম, ওই বাবুরি রাতের বেলা ঘুমিয়েছে, মায়ের বেলা ঘুমিয়েছে, হঠাৎ আপনি আমি মায়ের কলিজায় লাথি মেরেছি। মনে আমি আর বাঁচব না, ও গো স্বামী আমার কলিজায় লাথি মেরেছে, আমার তো আমার কাছে স্বামী গো, মনে হয় আমি আর বাঁচব না। মা রাতে ঘুমাইনি, মার ভোরের দিকে একটু ঘুম এসেছে, আবার ঘুম এসেছে, আমি আপনি মায়ের ডান দিক বাম দিকে এলাম, ডান দিকে লাথি মেরেছি, সেই লাথি মেরেছি বাবা। মায়ের বেলা উঠেছে, ডেকে বলে স্বামী গো আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার কাছে সারা শরীরটা আমার চারো আটকে গেছে, আমার আটকে যায়। দেখে বলে স্বামী গো আমার বাচ্চা পেটের ভিতরে আমার লাথি মারে, আমার খুশি মারে, গুচু মেরেছি, মা সব সহ্য করেছে, আমার এই লাথি মারা খুশি মারা মা সহ্য মাকে দিয়ে দিয়েছে।
মাকে দিলেন। ছেলেরা অনেকের মা নেই, গত 1.5 বছরের মতন হয়েছে আমার মা মারা গেছে। পৃথিবীতে আল্লাহর কসম দিয়ে বলছি, যদি রাত 12টা 1টা 1:30 2টো বাজে, অন্য সময় বাড়ি যেয়ে দেখতাম মা চেতনা আছে। থাকতাম তখন এই মোবাইল ছিল না, মোবাইল নোকিয়া সেট, সেই সরুটা, তার আগে ল্যান্ডফোন ছিল। আহা, বাইরে থাকলে আব্বা ফোন করতাম, আমি তখন প্রথম ফোন কিনেছি। বাবা তুমি কবে বাড়ি আসবে? আর খবর নেবার কেউ নেই। তুমি আমায় শ্রেষ্ঠ নিয়ামত, তুমি আমায় শ্রেষ্ঠ নিয়ামত, তোমায় দেখি না সবাই মা বলে ডাকে, আমি ডাকতে পারি না। ওগো মা, মা, ও মা, যেদিন সবাই আমায় ভুলে গেল, তুমি ভুলনি। ওগো মা, ওগো মা, ও মা, তোমার আমার মা অনেকের বেঁচে নেই, তোমার আমার অনেকের মা বেঁচে আছে। ও সোনার ওরে আমার খাই রে, যদি আব্বার মা বেঁচে থাকে, আব্বার খাবার কষ্ট দেওয়া না ভাই, মায়ের খাবার কষ্ট দিও না ভাই। কেন মা আর বাপ বড় নিয়ামত। হলো মা জননীর, যেদিন গর্ভ থেকে দুনিয়ায় আপনি এসেছিলাম, আকারে ওই মা জননী যেদিন আপনি আমি দুনিয়ার কাছে কাটবো, মায়ের পেট শুরু হয়ে গেছে। অনেক মেয়েরা প্রসব বেদনা যন্ত্রণা মা সহ্য করতে পারেনি ভাই। আমাদের যাদের মা বেঁচে নেই ভাই রে, একটুখানি মার কথা মনে করে দেখুন। 1000 বার যদি বাড়িতে বলি মা, মা, মা নেই মা, আব্বা আব্বা বলে ডাকি, আব্বার 1000 বার ডাকতে আর পাওয়া যাবে না। আমি তোমার কাছে দ্বিতীয় নম্বর হক কেন দিয়েছি? আখানে আজকে যেদিন প্রসব বেদনা শুরু হয়, অনেক মেয়েরা প্রসব বেদনায় মারা যায়, হসপিটালের বেডে মারা যাচ্ছে, অনেক প্রসব বেদনায় মারা যাচ্ছে। বাবা প্রসব বেদনার কষ্ট সহ্য করার দরুন আমি তোমার মায়ের দ্বিতীয় নাম্বার হক দিলাম। একটু চিল্লাতে সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, 3 নাম্বার হক আমার মাকে কেন দিলেন? ছেলেরে, তুমি দুনিয়া জমিনে এসে একদিন দুদিন না, 2 থেকে 2.5 বছর তুমি তোমার মায়ের দুধ পান করেছিলে। ছেলেরা কথা
কথা শুনে কোন মাকে গালি দেই বাপ, কোন মাকে আজকের কষ্ট দেই, কোন আব্বাকে কষ্ট দেই, মাটি খাটা ঈদের দিন চলে এলো, জামা পরিনি, আপনার আমার নতুন জামা পরিয়েছিলেন, বাপ সেরা লুঙ্গি সেরা জামা পরে আজকের ঈদের ময়দানে গিয়েছিল খাই আমার কিনা বাপ নতুন জামা কিনে দিয়েছিলেন, বাবা তুমি নতুন জামা পরো, তুমি নতুন জামা পরো, আজকে পুরনো পরিয়ে দিয়ে গেছে, ওই চলে গেছে, চলে গেছে, আল্লাহ নবী বলে দিয়েছেন বাবারা তোমার মায়ের নাম্বার খবরা, তোমার মা আড়াই বছর আব্বা যাই জানেরা ও তোমরা তোমরা খয়রা কুরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 17 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া তাকবিহি আন তুবসিল নাফসুম বিমা কাসাবাত, আর আল্লাহকে বললেন হে আমার নবী আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আপনি যখন মানুষের কাছে বক্তৃতা করবেন, হে আমার নবী আপনি যখন মানুষকে সুবোধ দেবেন, আপনি আমার কোরআনের আয়াত দিয়ে বোঝাবেন, আমার কোরআন দিয়ে নসিহত শোনাবেন, আমার কোরআন দিয়ে তাদের উপদেশ দেবেন, যারা শুনে জীবনটা তৈরি করে নেবে, আল্লাহ বলে দিলাম ওরা দুনিয়ার খারাপ থেকে জীবনের মতো বেঁচে যাবে। আগে রাসূল কোরআন দিয়ে শোনাবেন। আচ্ছা, যে লোকটা কোরআন থেকে কথা বলে এই লোকটা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? একটু সবাই জোরে বলুন। রাসূল বলছেন মান ক্বালা বিহি সাদাকা, বিশ্বনবী বলেছেন লোকটা কোরআন থেকে কথা বলে ওই লোকটাই সত্য কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আমি যে কোরআন আপনাদের কাছে আয়াত রেখেছি ইনস্ট্রাকশন করব, এই আয়াতে এই কোরআনের মালিক কে বলেন দিন? একটু জোরে বলুন, সবাই জবান খুলে বলুন কে? কেন বলতে বলেছি জানেন? মনে মনে করছেন যে হয়তো জোর হচ্ছে না তাই হুজুর বারবার বলছেন না আব্বু যতবার আপনি আল্লাহ বলবেন ততবার 40টা নেকি হবে, 40টা গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন। কেন এই জায়গাটায় আমরা যারা বসেছি বিশ্ব জাকারে রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান সবাই গুনাহগার, কম আর বেশি। তবে লোকদের আল্লাহ আগে পিছে কোনো গুনাহ রাখেনি, তিনি হলেন নবী এবং রাসূল। যেটা বলেন সুবহানাল্লাহ। তারা নবী এবং রাসূল যাদের আগে পিছে কোনো গুনাহ নেই, কিন্তু আমরা তো তা না, আমরা সব গুনাহগার। আমি আপনার কাছে বলতে চাই এই জন্য বন্ধু যদি করতে হয় আল্লাহর কোরআনের সঙ্গে করতে হবে, বন্ধু যদি করতে হয় আমার নবীর সঙ্গে করতে হবে। কোরআন শরীফের 9 পারা, আপনার কোরআন শরীফের 8 পারা সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহকে বললেন ও জমির মানুষরা শোনো, আমি আল্লাহ তোমাদের কাছে যে আমার কোরআন পাঠিয়ে দিয়েছি, আমি তোমাদের কাছে যে আমার কোরআন পাঠিয়ে দিয়েছি, এই কোরআনকে তোমরা ভালোবাসো, সাথে সাথে আমার নবীকে ভালোবাসো। আমার কোরআনের নবীর সঙ্গে বন্ধু বানা। খুব ভালো করে বুঝবেন আমাদের সবথেকে কাছের বন্ধু হলো আল্লাহ এবং নবী।
এটা মাথায় রাখতে হবে। সেই আল্লাহ এবং রাসূল সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু কথা উপস্থাপন করব। তার আগে যে আয়াতটা আমি আপনাদের কাছে রেখেছি, এই আয়াতটা আপনাদের কাছে আগে বাংলাটা বলে দেব। এই মা যাও, এই আমি কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলে 23 নম্বর আয়াতটা পড়েছি, তেলাওয়াত করেছি। কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলে 23 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ওয়াকাদা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আর আল্লাহ কে বললেন ও জমির ইমানদারেরা, ও জমির আল্লাহওয়ালারা, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম মনে রেখে তোমরা সবাই আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর উপাসনা করবে, আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহ বলে দিলাম তোমার বাবা তুমি পিছে থেকে আমি আল্লাহ বলে দিলাম সুন্দর করে খেদমত করবে। ভালো করে বুঝবেন, আল্লাহ যত প্রকারের ইবাদত আছে কি বললাম, আল্লাহকে ভয় করা। তো আমরা এখানে যারা বসে আছি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বাপ আমরা আল্লাহকে ভয় করি তো? করি? আমি আপনাদের হাত ধরছি, আমি আপনাদের পা দুটো ধরে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলে দিচ্ছি মনে রেখে দেবেন যে ইবাদতের ভিতরে আল্লাহর ভয় নেই, আমার নবী সুন্নাত নেই, যে ইবাদতের ভিতরে আল্লাহর ভয় নেই, আমার নবী সুন্নাত ঢুকে নেই, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেন ওরা আল্লাহর আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০০ নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ তাকে বললেন ওই ইমানদার মুমিনেরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। মনে রেখে দিও যতদূর ভয় করলে তুমি মৃত্যুর আযাব থেকে বাঁচবে, যতদূর ভয় করলে তুমি কবরের আযাব থেকে বাঁচবে, যতদূর ভয় করলে তুমি পুলসিরাতের আযাব থেকে বাঁচবে, যতদূর ভয় করলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আল্লাহ বলে দিলাম তোমরা কতটা ভয় করো, মনে রেখে দিও আমি আল্লাহ বলে দিলাম ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন তোমরা সত্যিকারের প্রেমের মুসলমান না হবে কবরে আসবে না। সুবহানাল্লাহ। ভাই 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 এখন চাদর কেন জানেন? আমি এখন কোরআনের তাফসীর করছি, আপনি চা খাবেন বেয়াদবি হবে। আপনি হয়তো মনে মনে করছেন আমার তো চা খাবো তাও খেতে দিচ্ছে না। আল্লাহর কসম করে বলছি বাপ এই টাইমটা কালকে আমরা পাবো গ্যারান্টি আছে। এই জন্য এই সময়টা আমি আপনার পায়ে জড়িয়ে ধরে বলে যাচ্ছি বেকার দেবেন খুব ধীর মস্তিষ্কে কথাগুলো শোনেন। আমি চেষ্টা করছি আপনাকে কিছু বোঝানো দেওয়ার। কেন? যেখানে কোরআনের আলোচনা করা হয় ওই জায়গাটায় বসলে আল্লাহর রহমত বর্ষিত হয়। একটু জোরে বলা যাবে না? কে বলেছে? আমার দলিল কোরআন হাদিসে আছে।
এই মজলিসে বসলে আপনার বেকার যাবে না। এই মজলিসে বসার আগে পাশে এই মজলিসে কেমন করে বসতে হবে আল্লাহ সেটাও কোরআনে বলেছে। কোরআন শরীফের নম্বর সূরাতুল আরাফের 207 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন فاستمعوا له وانصتوا لعلكم ترحمون और अल्लाह के बोले अरे अल्लाह ने दिला जेकरा আমার কোরআন পাতা রাখা যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয় যেখানে আর কোরআনের তরজমা করা হয় তোমরা নীরবে ধরে সেখানে বসো তোমরা কোনো এদিকে ওদিকে মন দিও না। আমি আল্লাহ আলোচনা শুনতে পারো তাহলে তোমাদের উপর আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। বড় রহমতের জায়গা এইজন্য বলছি বাপ আয়াতটা রেখেছি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতা মাতাকে আদর যত্ন রাখো। ভালো নজরে দেখো তোমার পিতা মাতাকে খেদমত করো। বিশ্ব নবী বলেছেন যে ছেলেটা তার বাবা মাকে ভালো নজরে দেখে না একটা ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমি বলেছি আল্লাহ যত প্রকারের ইবাদত আছে তার থেকে সবথেকে বড় ইবাদত হচ্ছে আল্লাহকে জোরে বলুন ভয় করা। আচ্ছা বলুন যে লোকটা আল্লাহকে ভয় করে আমরা যারা এখানে বসে আছি একটু হোয়াট ইজ দি কোশ্চেন একটু জিজ্ঞাসা করছি আচ্ছা আমরা সবাই আল্লাহকে কি ভয় করি বাবা? কম বেশি তবে একটুখানি বলেছে বড় ভাই যে কম বেশি করি। এখন কোনটা কোনটা কম আর কোনটা বেশি করলে বাঁচা যাবে? কোনটা কম আর কোনটা বেশি করলে বাঁচা যাবে? ভালোটা বেশি খারাপটা কম। আচ্ছা বাস্তবিক বলেন আমার ভালোটা বেশি না খারাপটা বেশি? এই কম আর বেশির ভিতর বেশি ছিল। আমি আপনাদের কাছে বলতে চাই শহীদার দিনদার যাদের ভিতরে আল্লাহর ভয় আছে ওরা কোনদিন যেখানে সিনেমা হয় ওই জায়গায় কোনদিন যাবে না। যাদের সত্যিকারের আল্লাহর ভয় আছে ওরা কোনো মেলা নিয়ে ওরা কোনো কাজ করবে না। সত্যিকারের আল্লাহ যারা যারা আল্লাহর ভয় করবে ওরা তারা কাছ থেকে দূরে সরে থাকবে। তারা সত্যিকারের কাছে আল্লাহকে ভয় করবে তারা জীবনে দাড়ি কাটতে পারে না। যারা আল্লাহকে সত্যিকারের ভয় করবে ওরা জীবনে আপনার কিনা ডান হাত আপনার কিনা সুদ ঘুষ নিতে পারে না। জীবনটা সম্পূর্ণ আলাদা। আমি যে কথাগুলো বলেছি এর ভিতরে আমরা আছি এই নোংরা কাজগুলো আমরা করি না বাপ? আরে কথা বলে করি তো হ্যাঁ ভয় আছে তাহলে কি হবে বাপ? তুমি আর আমি বাস্তবিক বলছি এই জায়গাটায় একটা মিলাদ দেওয়া হলো। যে লোকটা প্রথম উদ্বোধন করেছে ওই লোকটা মারা গেছে ধরেন 50 বছর আগে। এই মিলাদটা যতদিন হবে বিশ্বনবীর হাদিস অনুযায়ী তার আমলনামায় আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। সাদকায়ে জারিয়া সওয়াব পরপরই ছেলেরা নোংরামি কাজ যদি করে কাজে যদি গুনাহ হয় যে লোকটা প্রথম করেছে
যতদিন হবে সব গোনা ওই লোকটা এর কাছে হবে, আর এর কাছ থেকে ডবল গোনা সেই লোকটার কবরে যাবে। রাসূলের হাদিস বলছে আসনা খালি কাল মরে যেতে হবে বাপ। এই দুনিয়াটা 60 বছরের দুনিয়া, 70 বছরের দুনিয়া, 50 বছরের দুনিয়া। সোনার ভাইরা, কখন কোন সময় মৃত্যু হবে বলার নেই। আর ওই জগৎটা কত বড় জগৎ জানেন? একবার শুরু হবে তার শেষ নেই। থাকবেন কি করে, কাটাবেন কি করে? আমি আপনাদের কাছে বলি তাই মনে রেখে দেবে, যেখানে গোনার কাজ হয় আপনি খালি গোনা করলে ক্ষমা পারবে না। আল্লাহ নবী বলেছে, যদি তোমার সামনে কেউ গোনা করে তোমার শক্তি থাকবে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো। যদি তোমার সামনে কেউ গোনা করে তোমার শক্তি একটু দুর্বল, তাহলে তুমি মুখে মুখে তার বাধা দাও, তুমি মুখ দিয়ে তার প্রতিবাদ করো। আমার নবী বলে দিয়েছে, তারপর যদি তাড়াতাড়ি তুমি দুর্বল হয় তুমি তার অন্তর থেকে ঘৃণা করো। এটা দুর্বল ইমানের কাজ। দুটো কাজ তুমি না করলে কাজ হচ্ছে তুমি ওর থেকে ঘৃণা করো। আব্বু এ শোনা, এ ভাই, আমি বারবার বলে যাচ্ছি, আপনার আমার দাদা চলে গেছে, দাদি চলে গেছে, মা চলে গেছে, তাদের একটু একটু করে সময় যেতে যেতে পার হয়ে গেছে। আপনার আমার সময় আর আছে? আমি আপনার কাছে বলবো, কথাটা মনে রেখে দিতে হবে। আল্লাহর অনেক ইবাদত আছে, এই ইবাদতগুলো আল্লাহকে ভয় করে করতে হয়। নামাজি যদি হতে পারে নামাজের মতো নামাজি হবে। আল্লাহ নবী বলে দিয়েছে, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন মনে করবে এটা তোমার শেষ নামাজ, এই নামাজ তোমার শেষ হয়ে গেল, আর আমি পড়তে পারবে না। আমার নবী তুমি যখন নামাজে দাঁড়াবে মনে করবে তোমার মৃত্যু পিছনে দাঁড়িয়েছে। রাসূল বলেছেন, দুটো জিনিস মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। কটা জিনিস বললাম? দুটো জিনিস মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। একটা হলো রুজি, আর একটা হলো মৃত্যু। মৃত্যু আপনার আমার পিছনে ছুটছে, সময় হয়ে যাবে, বয়স কত কাল দেখবেন না, হয়ে গেল। আমি আপনাদের কাছে বলবো, তাই কথাটা মনে রেখে দিতে হবে। আল্লাহর ইবাদত আছে, আল্লাহর ভয় করে ইবাদত করাটা অনেক 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 গুণে বড় বাবা। কেন বলছি দেখে, যারা আল্লাহর ভয় করে ইবাদত করেছে তাদেরকে তাদের বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়েছে। কোরআন শরীফের ব্যাপারে 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা সত্যিকারের আজকের আল্লাহ হবে, আল্লাহর হবে, আমার নবীর সুন্নাতকে মেনে নেবে, আমার নবীর সুন্নাতকে মেনে আল্লাহর বন্ধু বেড়ে যাবে, আল্লাহর বন্ধু বেড়ে যাবে, দুনিয়া বেড়ে যাবে। মনে দিয়েছে ওদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় পাইবে আমি আল্লাহ আছি। শর্ত কি? নবীর সুন্নাতের উপরে গোলামি করতে হবে, আল্লাহকে ভয় করে আল্লাহর গোলামি করে আল্লাহর বন্ধু হতে হবে। আল্লাহর বন্ধু যদি হতে পারে আল্লাহ পরিষ্কার করেছে, এবার না মনে রেখে দিস, তুই আমার বন্ধু যদি হতে পারিস তোর দুনিয়া আখিরাতের দুই জায়গার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন, দুনিয়ায় কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আমি সত্যটা ঘটনা আপনাদের কাছে
কাছে উপস্থাপন করি, আপনারা বুঝতে পারবেন কাকা ভাইরা। আমার আজকে বনি ইসরাইল গোত্রের একজন আল্লাহওয়ালা ছিল, ওই ছেলেটা সংসার বড় করুন, ছেলেটার সংসার বড় করুন। ওই ছেলেটা আল্লাহকে ভয় করে, ওই ছেলেটা তিনি বিবি ছিলেন, ও আল্লাহকে ভয় করে, সংসার করে আল্লাহ আল্লাহ করে, রুজি আল্লাহ তাদের রুজি কে দেয়? একটু জোরে বলুন, কে দেয়? কিছু কিছু লোক আছে দেখবেন, এরা বলে আমি খাঁটিটাই খাই। কি বোকার মতো কথা দেখেন। আমি চাকরি করি তাই খাই, আল্লাহ আমার কি দেয়? জোরে বলে নাউজুবিল্লাহ। আপনার আমার অল বডির মালিক কে বলেন দিন? আল্লাহ। এখন আপনি যে বলছেন আপনি চাকরি করেন তাই খা, আল্লাহ না করুক আপনার ব্রেনের একটা তার একটুখানি খালি ঘুরিয়ে দেবে, মাস্টাররা রাখবে? যদি বলে রাখবে, তার ঘুরে গেলে বিড়ি কুড়িয়ে খাবে, নিজের পায়খানা নিজে খাচ্ছে, ব্রেন একটু ঘুরে গেছে। এই জন্য বলছি মালিকের সঙ্গে তাকব্বারি করতে যাবেন না, বাটপাড়ি করতে যাবেন না। কেন? জোরে বলুন, কে রে? কোরআন বলুন। আল্লাহর সাথে তাকব্বারি করতে যাবেন না, আল্লাহর সাথে পাঙ্গা দিতে যাবেন না। কারণ কোরআন শরীফের ব্যাপারে 29 পারা সূরাতুল মুলকে প্রথম নম্বরে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওরা আল্লাহকে বললেন, পৃথিবীর মানুষরা শোনো, আল্লাহ বলে দিলাম পৃথিবীর কর্তৃত্ব মালিকানা মাত্র পাবে আল্লাহ। আমার কুদরতি খসে আর মনে রেখে দিও, একটু চিল্লা সুবহানাল্লাহ। আমার মতো ক্ষমতা পৃথিবীতে কার সঙ্গে করবেন চালাকি? কার সঙ্গে করবেন বাটপাড়ি? এজন্য একটা কথা মনে রাখতে হবে, মালিক বলো আপনার আমার সব জানে। আমি আপনাকে বলতে চাই, অনেক ছেলেরা দেখবে, অনেক ছেলেরা আল্লাহর রাস্তা বেঁচে গেছে, রাস্তা ধরে ফোন করে। দেখেছেন আপনারা? আরে কেন বলেন, এখন গরমকাল তো, এখন এখন গরমকাল না শীতকাল? শীতকাল এখন আর করবেন, এখন সব ক্যাঁচার ভেতর। তাও 10টা 11টা ছেলে বাড়ি আসতেছে না। আমি তো মিলার মহাভাস করে বাড়ি যাই, রোডের ধারে দেখতেছে, গাদার ধারে, এ রাস্তার ধারে কাঠের উপর বসে ফিস 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 করে গল্প করছে। কার সঙ্গে? মক্কা শরীফের ইমামের সঙ্গে। ফিস ফিস করে আলাপ করছে। মনে রেখে দেবেন, আপনার মতো একটা লোকের মেয়ের সঙ্গে, আর ওই মেয়েটাও এর সঙ্গে গল্প করছে। আচ্ছা বলুন, একটা অপরিচিত ছেলে আর অপরিচিত মেয়ে দুজনার বন্ধু হয়েছে, এই দুজনা যদি ফোনে আলাপ করে নেকি হবে না? কথা বলছেন না কেন? নেকি হবে তো? আপনি চুরি করে করে এত আজকে অন্য মহিলার সঙ্গে আপনি কথা বলবেন, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আপনি যত 2 ঘন্টা কথা বলবেন, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এই 3 ঘন্টা কথা বলাটা ওনার ভিতরে ঢুকে যাবে।
কোনার ভিতরে চলে গেল। এটা সম্পূর্ণ আপনি গোনা করলেন। আচ্ছা, কোন ছেলে যদি তার স্ত্রীর সঙ্গে 2 ঘন্টা কথা বলে হবে? হবে? আচ্ছা, শালীর সঙ্গে বললি, ওরে বাবা, সব তো বুঝি, তবে আমি কথা বলি দেখবে ওর সঙ্গে কথা বলার সময় নেই, বলতে রাখবি ওর কথা করব, ওই পাড়া টুনটুনির কথায় বলবো, বুঝছেন? রাসূলের হাদিস বলছি, দেখেন আল্লাহ নবী বলে দিয়েছে, যদি কেউ তার স্ত্রীর সঙ্গে যত কথা বলুক না কেন, যত কথা বলুক না কেন, আল্লাহ নেকির খাতায় দেবে। সব কথা লেখে, নেকির খাতায়। আর আপনার স্ত্রী এখন কোন মহিলার সঙ্গে কথা বললেন, গোনা হবে। তবে আমরা অনেক অনেক সময় দেখা যাচ্ছে, খালি আমার মায়ের সঙ্গে যদি কথা বলি, ভালো করে মনে রাখবেন, মায়ের সঙ্গে কথা বলা এটাও কিন্তু একটা ইবাদত। আল্লাহ নবী বলে দিয়েছে, যদি কোনো ছেলে মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলে, আব্বার সঙ্গে ভালোভাবে কথা বলে, তার স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বলে, এটাও একটা ইবাদত। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এটা একটা ইবাদত, এতে নেকি হয়। ওই ছেলেটা স্বামী স্ত্রীর জীবনের তুমি, স্বামী স্ত্রীর জীবনের তুমি হাওয়া, ছেলেটা আল্লাহকে ভয় করে, মেয়েটাও আল্লাহকে ভয় করে। দুটো বাচ্চা আছে, বাবা বাবা দেখে বলে ও জননী, ও মামা গো, আজকে আমরা কয়েকদিন হয়ে গেল মা, আর আব্বা আজকে খাবার আনে না মা। এদিকে বলো বাবারা, ওর আব্বা প্রতিদিন মজুরিতে যায়, কিন্তু কিছু মজুরি পায় না বাবা, ওরা কিনা কাটবে না, চোখের বাড়ি ফেলবে না বাবা। আমার আব্বা, আপনি জলদি করে আমাদের কিছু খাবার ব্যবস্থা করুন। মা ডেকে বলে, ছেলে রে, আমি তোদের বলে দিচ্ছি, মনে রেখে দিন, রুজির মালিক আল্লাহ। কে রুজির মালিক? একটু সবাই জোরে বলুন। কোরআন বলুন। আমরা তো রুজির জ্বালায়, রুজির জ্বালায় হারাম খাচ্ছি, যা পাচ্ছি সব খাচ্ছি। আগে নেতারা খেত চাল, চাল ডাল এইসব খেতে, এখন পায়খানা ঘর খাচ্ছে, দেখেছেন? ভুল বলছি? কি সর্বনাশ, ওসব তো সব খাওয়া হয়ে গেছে, এইবার খাচ্ছে পায়খানা ঘর। আমি অবাক, তবে এখানকার নেতারা সব খায় খায় খায়। কথাগুলো শুনে যাও, তুমি আমি যে চুরি করে ঘোড়াগুলো করি, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বোঝে না। বলুন বলুন, তোমার আমার সব হবে, পৃথিবীর কেউ না জানলে একবার চিল্লাই বলেন, কে জানে? কে জানে? কোরআন খুলে আপনারা কোরআন শরীফের ব্যাপারে তৃতীয় পারা সূরা আল-ইমরানের 35 নম্বর আয়াতের কাছে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলীম। আর
রাতের বেলা যা কিছু করো না কেন, দিনের বেলা চুরি করে যা কিছু করো না কেন, তুমি মনে করছো পৃথিবীর কেউ জানে না। তবে শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, পৃথিবীর কেউ না কিছু দেখতে পেল, শুনতে পায়। আচ্ছা, রাতের বেলা স্বামী স্ত্রী শুয়ে আছে, শুয়ে মনে মনে চিন্তা করছি, ছোট ভাই মারা গেছে, ছোট ভাই একটাই বাচ্চা, ওর সম্পত্তিটা লিখে আমার ছেলের নামে করব। বউ জানে না, কে জানে? বলিস তো একদম মনের ভিতরে। সামনে রমজান মাস আসছে, রোজা 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 আসছে তো, আরে হ্যাঁ না বলেন, রোজা আসছে তো, ফাল্গুন মাসে রোজা। এখন একজন রোজা করে না, তাই বলছে আল্লাহ তো কোরআনে রোজা ফরজ করেছে, তুই রোজা করিস না মানে তুই দিনের বেলা খাস, আল্লাহ তো ছাড়বে না। বলো আমার দিক ফিরে বলতে, ভাই আমি এমন খাই দাই খাই, আল্লাহ কিছু দেখতে পাই না। জোরে বলে নাউজুবিল্লাহ, কি সর্বনাশ। আমি ওকে জিজ্ঞাসা করছি তুই কি কায়দায় খাস, তো বলতে দরজা জানলা সব একদম আটকে দিয়ে খাই, অন্ধকারে বসে। আল্লাহ কি করে দেখতে? মনে করছো কি রমজান মাস আসলে দুটো একটা লোক রোজায় থাকবে না, বা বিকেল বেলা হলি দাঁতন মাজবে, বাবা এমন কায়দায় দাঁতন ঘষতেছে, মনে হয় একটা দুটো একদিনই রেখেছে, আর ফাঁস খাতা রেখে বসবে। ছেলেপিলেরা তো বিরাট দুটো একটা ছেলেপিলে বিরাট ট্যাবলা দেখ দেখ এসা রোজা ছিলি বলে না, এই চাচা তুই রোজা ছিলি? চাচি বলতো থাকিস না, বলতে চুপ কর, পেটের দিক দেখ। মারি মারি খবরলে দেখে চাচি বলতো বুড়ো আজারি একটা রোজা করে, অথচ ইফতার খাচ্ছে। তোমার আমার যে এই অন্তরের চোরা খবরটা পৃথিবীর কেউ না জানে, কে জানে? কোরআন খুলুন। আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন শরীফের 21 পারা সূরাতুল লুকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লাতীফুল খবীর। নিশ্চয়ই আমি আল্লাহ তোমার অন্তরের সারা পরিমাণ খবর পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ সেটা জানি। কি করে পালাবেন বাপ, কি করে একটু চিন্তা করুন। এই মাহফিলটা হচ্ছে বাঁচার মজলিস। যদি মনে করে তো রাগ দিন, খিচড়ি খাবো বাড়ি যাবো, কত আবার ওয়াজ শুনে আমল করার কি দরকার আছে না? দুটো একটা লোক আছে, দেখবেন দেখবেন আছে। এই দাদা আর নাতি দুজন অশ্বন্তী গেছে, দাদু আর নাতি। এখন ওরা অশ্বন্তী এসে একটা ছোট্ট খাল পার হয়ে, যখন পার হয়েছে তখন পানি কম। এখন মোনাজাত করে খিচড়ি খেয়ে যখন বাড়ি যাচ্ছে তখন পানি টাপে ঢোকে, একদম টাপে ঢোকে পানি। এখন বাবা হুজুর ওখানে ওয়াজ করেছে, হাঁটুর উপরে কাপড় তোলা ফরজ তরক করলে গুনাহ হয়, তোলা যাবে না। এখন নদীর ধারে দাদা নাতি দুজনা যেয়ে দেখে টাপে ঢোকে পানি। এখন নাতির রসটা মনে আছে, নাতি দেখে বলছে, দাদা দাদা পার হবি কি করে? এই দাদা পার হবি কি করে? দাদা বলতে, কেন পার হতে পারবি না? লুঙ্গি খুলে মাথায় দাও। নাতি দেখে বলতে, দাদা হুজুর বলেছে ফরজ তরক করলে গুনাহ হয়, আর আপনি বলছেন লুঙ্গি খুলে মাথায় বাঁধবো মানে? দাদা নাতি ধমকি দিচ্ছে, চমকে দিচ্ছে, হুমকি দিচ্ছে। 60 বছর ধরে ওয়াজ শুনেছি, একটা ওয়াজ বাড়ি না শুনে সব শর্ট এনে গেছি, আর একদিন মোস্তান হয়ে গেল তুই কাঁচা বাদ।
কি চলছে বাবা? তো বাস্তবিক দেখবেন ওয়াজ শুনে শর্টে ঝেড়ে রেখে বাড়ি গেছে। এ ওয়াজের কি হবে বাবা? এ ওয়াজ দোয়া সার কাজ নেই। আপনি লক্ষ্য করে দেখবেন, আমি তো দেখেছি মাইক লাইট প্যান্ডেল এত কিছু করে ওয়াজ মাহফিল হচ্ছে, তবে একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, একটা জিনিস খুব পরোক্ষভাবে যারা মিলাদ দিচ্ছে একটাই কমিটির ছেলে খুব লক্ষ্য করে দেখেছি এরা বলে একটা নামাজ পড়ে না। আমি কি এর কথা বলেছি? দেখেন সাসা তো বিরাট সাপোর্টে রয়ে কি ভুল বলছি? এখান থেকে আমি কম বেশি 30 বছর আগে যখন ওয়াজ করেছি, আমি যখন প্রথম ছোটবেলায় যখন ওয়াজ করেছি তখন এত মাইক লাইট প্যান্ডেল হতো না। সেই হ্যাসাক লাইট দেখেন, হ্যাসাক লাইট অতি তেল দে হাওয়া দেশে ম্যান্টল লাগানো থাকতো, যতক্ষণ কেরোসিন তেল থাকতো ততক্ষণ মিলাদ চলতো। মুড়ি আর এখনকার তাওয়ার উঠাচ্ছে বিরিয়ানি, গোশ খিচুড়ি, ওরে বাবা গরম গরম দিচ্ছে, তাও বলতেছে খাবার সময় বলতে মন হয়নি। ও কাশো খাতেই আসতো, ও তো শুনতে আসেনি। মুড়ি বাতার সাথে অশুনে বাড়ি দিয়ে তারা সেই কাজগুলো করতেন। এই জন্য সেই সময়ের বাচ্চাগুলো ছিল খুব ভালো। আগে ওয়াজ হতো গ্রামে, এত ভালো ওয়াজ হতো 10-15 খান গ্রাম মিলে একটা ওয়াজ। আর যেদিন ওয়াজ হতো অন্তত গ্রামে সেই দিন আনন্দ জোয়ার লাগতো বাপ। এক সপ্তাহ আগের থেকে জামা টুপি লুঙ্গি সব কেচে দিত। অশান্তি আসে। নামাজের পাটিটাকে সুন্দর করে পরিষ্কার করে চ্যাটা নামাজের পাটি পরিষ্কার করে ওই চ্যাটা নিয়ে এসে জায়গায় পেতে বসতো। তবে মাগরিবের পরপরই বেশি লোক দেখা যেত কাদের জানেন? বাচ্চারা। ওদের জ্বালায় ওয়াজে কান পাতা দিত না। আর এখন আসে, এখন বাবা ডেকে ওকে বলছি চল অশ্বনীকে বলতে তুমি যাও আমি যাও না। বাপরে পাঠিয়ে দিয়ে ছেলে মোবাইল নিয়ে 4-5 বছর বয়স না কট এটা ওটা মার করতে, ও বাড়ি মোবাইল দেখছে আর ইনি অশান্তি। বলুন আপনার স্ত্রী আপনার বাচ্চাটা যদি ওই মোবাইলে যদি কোন ছবি দেখে নোংরা ছবি আর আপনি মিলাদ শুনছেন, আপনার নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? দেখেছেন? যদি সত্যিকারের আল্লাহওয়ালা হয়, সত্যিকারের মুমিন যদি হয়, তাদের ব্যাপারটা আলাদা হয়। কেননা তাদের কাছে কোরআনের কথা বললে তাদের কোরআন শোনার জন্য মনটা পাগলা হয়ে যায়। এটা মুমিনের লক্ষণ। কোরআন পড়ে সবাই বলো কোরআনের তাফসীর শুনবে না। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন ওয়াজ করছি ভাইয়া। ভাই যারা বাইরে আছেন একটু ভিতরে আসলে হতো না ভাই? মুখ ঢেকছেন কেন? আসেন এক জায়গায় বসি সবাই। এই ভালো কথা বলেছ না খারাপ বলেছ ওদের? হ্যাঁ ওরা তো সবাই দাঁড়িয়ে ছিল। এসো ভাই এসো বসো। আচ্ছা বেগমপুরিয়ার লোক সব বেশি আছে না মরে গেছে সব? হাফ হাফ ফুল বলেন, হাফে আর দরকারি ফুল দেন।
এত বড় গ্রামে মাহফিল করছে, আমার মনে হয় এত এই গ্রামের লোকগুলো যদি সব বসতো, আল্লাহর শুকর আপনারা যা এসেছেন আল্লাহর শুকর, তবে গ্রামের লোক যদি সব বসতো এই জায়গাটায় জায়গা ধরতো। খেজুর মেথি খুদা আমি সঙ্গী নিয়ে আর আমি বলেছি আপনাদের কাছে মনে রেখে দেবে, আল্লাহর কত প্রকারের ইবাদত আছে, আল্লাহকে বেশি বেশি ভয় করে লোকটা ইবাদত করবে, ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আর সুবহানাল্লাহ, আপনি জানেন একটু করে শুনে যা জেনে যা ছেলেটা মেয়েরা করে এবার আপনার বিবিকে দেখলেন, বিবি ও খবরের বিবি, আমরা দুইজন আল্লাহ আল্লাহ করি, তবে আমি একটা ব্যবসা করি বিবি, বিবি আমি একটা ব্যবসা করি বিবি। ছেলেটা তার খাজুর পাতা টুকরি বানায় প্রতিদিন আপনার বাড়ি থেকে বার হয়, খাজুর পাতার টুকরি তৈরি করে সুন্দর করে সুন্দর করে বিক্রয় করে গ্রামে ঘুরে ঘুরে যা কিছু টাকা হয় পারিশ্রমিক, ওই টাকা পরিশ্রম করা টাকা দিয়ে বিবি বাল বাচ্চা খাওয়ায়। হঠাৎ একদিন যাচ্ছে, যেতিরা যেতি একটা বড় বাড়ির গেটের সামনে যেই যে হেঁকেছে, হঠাৎ একটা মহিলা চলে এসেছে। মহিলা আমাদের পাঁচিলের ভিতরে ঢুকেন ভাই, একটু পাঁচিলের ভিতরে ঢুকে যায়, কেন আমার রানীমা আপনার কাছ থেকে কিছু মাল কিনতে চায়, আপনি জলদি করে পাঁচিলের ভিতরে আসেন। যদি কিছু যদি তাকে আমার কাছে পাঠায়, আমি তাহলে মাল বিক্রয় করব। ছেলেটা বলছে কোন পুরুষ থাকলে দেখে পাঠা, আপনি মহিলা মানুষ, আমি ভিতরে ঢুকবো না। আমাদের হরেক মাল 6.5 টাকা আসে না, রাস্তায় দাঁড়ায় না, একদম পুরো ঘরের ভিতরে যায়। দুটো পর্দা করা বাড়ি আছে, বলতেছে আমরা বাইরে কি মাল নেবো না, আপনি ভিতরে আসেন। খালু দেখতে খালু, আপনি ভিতরে আসেন। আপনার চেহারা আপনার স্বামীকে আপনি দেখাবেন, আপনার স্বামীকে যে কায়দায় দেখান না কেন ওই এলাকাটা নেকির ভিতরে গণ্য হবে। পুরুষের দেখা তাহলে
আপনার চেহারাটা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। এই মোবাইল আছে না আমাদের কাছে, একটা গোনা বিষয় হচ্ছে এই মোবাইল। আপনি আমি জানতে পারবো না। প্রচন্ড পরিমাণে গোনা করছে মেয়েরা, তার একটাই কারণ মেয়েরা, অধিকাংশ মেয়েরা টিকটক করছে। বলছি দেখবে স্বামী বাড়ি ও টিকটক করে ছেড়ে দিচ্ছে। আর টিকটক মানে কি জানেন, তার চেহারাটা মানুষকে প্রস্তুত করে দেখানো, এতে ভিউ হচ্ছে, টাকাও পাচ্ছে। আর স্বামী নামে ভেড়া, ও ভেড়া শুধু দেখতে পায়, ভেড়া একবারও বলবে না যে তুই এই গুনার কাজ করছিস কেন। ও আরো লোকের বলতে আমার বর টিকটকটা একটু দেখিস, বুঝতে পারেননি? মার্কেটে যেই বলতেছে যে এত লোকের টিকটক দেখিস, আমার বোর্ডটা দেখিস, মন ভরে যাবে। স্বামী যা তো ও মা, তোমার চেহারাটা আল্লাহ পরপুরুষকে দেখানোর জন্য করিনি, তোমার স্বামীর জন্য তোমার চেহারাটা নেকি স্বরূপ। গোটা পুরুষের জন্য চেহারাটা ঠিক রাখা আল্লাহ ফরজ করেছে। আল্লাহু আকবার বলুন। আম্মু একটুখানি কথাটা শুনেন, কোরআন খুলে। আমার কথা না তো, আপনি মনে মনে করছে আমার চেহারাটা খুব সুন্দর চেহারা, আমার চেহারা মোবাইলে লোকে দেখাবে। ওমা জরুরি, তোমার চেহারা কতদিন থাকবে? কতদিন থাকবে? মনে রেখে দেবে। আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, বান্দার উপরে যখন আল্লাহর গজব আসে, বান্দার গজব যখন আমার দিক তাকান। আচ্ছা, বান্দার উপরে গজব আসে কখন জানেন? হ্যাঁ না বলবেন আগে। হ্যাঁ, বান্দা যখন পাপ পুড়িয়ে যায়। আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসে, বান্দার কষ্ট হোক এটা আল্লাহ কোনদিন চায় না। বান্দা যখন পাপ পুড়িয়ে যায়, তার পাপের ছাপ তার ঘাড়ে পড়ে, কোরআন বলছে। একটুখানি দেখেন, একটুখানি বলে দেই, এখান থেকে 2002 তে মনে হয়, এই না 2021-22 কি রোগ হয়েছিল ভাই? করোনা। এই করোনা হেমন করোনা দুনিয়ায় গেল বাপ, সালাম দিচ্ছে দূরের থেকে, কাছে আর আসে না। আসসালামু আলাইকুম বলতে ভাই হাতে হাতে বলতে তবা। ছেলে বাইরে ছিল, ঠিক বলেছে, বাপ বলতে অন্য লোকের বাড়ি বাড়ি কাটা দিন, তারপর রোগ ওরগা দেয়, আর সলিডটা বাড়ি বুঝবেন। মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আল্লাহর গোলামি করতে, সব বন্ধুর ডাক দেব, এক হাত দূরে দাঁড়াচ্ছে, সব মসজিদে যাওয়া ছেড়েই গেছে। ওরে বাবা, আর গাড়িতে যদি লোক থেকে একটা কেউ যদি একটা হাসি দিচ্ছে না, উফ, কারবালা শুরু হয়ে যাবে। দেখেছেন কি গজব? দেখেন শুরু হয়ে গেছে। ছেলে বাপের লাশে হাত দিচ্ছে না, বাপ ছেলের লাশ দেখছে না। আল্লাহর কসম দিয়ে বলছি, এটা মানুষ আপনার আমার পাপের চাপ। এটা পাপ করেছে, সেই পাপের প্রতিফল। তার কয়েক বছর আগের কথা বলছে, একটা রোগের সিমটম দেখেন, আপনাদের মনে থাকে না, আমাদের মনে থাকে। ওয়াল্লাহ, আমি নদিয়ার দেখতে বাড়ি আসছি, রাত 12টা 1টার দিকে দেখি এক জায়গায় পুকুরের ধারে লোক ভর্তি।
আরে ভাই কি ব্যাপার? বলতে হুজুর সে পাঁচ পাতি সব ভেতরে ঢুকে যাচ্ছে, মনে আছে? আমি আর বেশি বাংলায় বলবো না। বলতে হুজুর পাঁচ পাতি সব ভেতরে ঢুকে যাচ্ছে, তাই পানিতে ঢুকে রেখে পোষ মাসে শিখি। ও জিনজিনা আলাদা রোগ। তার কিছুদিন আগে আসলে জিনজিনের রোগ। কি সর্বনাশ হয়েছে দেখে। সামনে কিন্তু পাপের চাপ বেড়ে গেলে কিন্তু খবর খারাপ আছে। বেগমপুরের লোককে বলে যাচ্ছি, পাপ গ্রাম থেকে হঠাৎ সচ্চার ঘর। এত গ্রামে এমন এমন পাপের চাপ আসবে, দেখা যাচ্ছে একই গ্রামে, আমার গ্রামের কথা বলছি, গত কয়েক বছর আগের কথা বলছি, হঠাৎ করে মানুষের বমি, পেট নামা, ডাক্তার রোগ পাচ্ছে না। আমি বলছি মাফিল আছে, সব তওবা করা। একটুখানি বলে যাই মা, আপনাদের সম্মানটা নষ্ট করছেন না। প্রথমে এদের চেহারা সুন্দরী, আজকে ফেসবুকে দেখবেন কিনা, ফেসবুকে কত রকমের তারা আপনার কত রকমের রঙ্গলীলা শুরু করেছে। বাংলাদেশে টিকটক করতে মেয়েটা প্যারালাইসিস, আর কেউ দেখে খালি কাঁদতে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। কেন? সেই কথাই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলায় পড়িছে, এই জন্য বলছি অন্তত রোগ শোক আসার আগে একটু পরিবর্তন করো। আমার নবীর কাছে আমার বিশ্বজানের নবী বলেছেন, যে লোকটার তিনটে মেয়ে আছে, যে লোকটার দুটো মেয়ে আছে, যে লোকটার একটা মেয়ে আছে, এই মেয়েটার যদি কাজ করে কিনা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, আমি নবী বলে দিচ্ছি, মনে রেখে দিও, পীরের বাপ ওই মেয়েটা বাপের বাপ। আমি নবী ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য জান্নাতের ঘরে রাখবো। আগের ছেলেরা বাপ মা ধরে মারতো, সত্যি কথা বলবো, দেখা যেত কদিস, আর এখন এটা কমন ব্যাপার। ওরে আল্লাহ, বৃদ্ধাশ্রম বাড়তে দেখেননি, সব বাড়তেছে।